হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকের এই লেসনটিতে আমরা দেখব হচ্ছে কোটেশন, HTML এর যে কোটেশন ট্যাগগুলো রয়েছে এগুলো কিভাবে কাজ করে বা এগুলোর কাজ কি। সো আপনারা স্ক্রিনে যদি দেখে থাকেন তাহলে আমি অলমোস্ট কয়েকটি কোটেশনের ট্যাগ নিয়ে এসেছি। অ্যাব্রিভিয়েশনের জন্য বা অ্যাক্রোনিমের জন্য ABVR ট্যাগ, কোনো অ্যাড্রেসকে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন বা অ্যাড্রেসকে হচ্ছে দেখানোর জন্য অ্যাড্রেস ট্যাগ, আর ভিডিও হচ্ছে অ্যাকচুয়ালি ডিফাইন করে আপনার যে টেক্সট ফরম্যাটিং, যেমন অ্যারাবিক টেক্সট ফরম্যাটিংয়ে কী হয়, ডিরেকশনটা কী হয়, রাইট থেকে লেফটে আসে, আর বাকি সব জায়গায় হচ্ছে লেফট থেকে রাইটে। সো এই যে ডিরেকশনাল যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আমরা ভিডিও ট্যাগের মাধ্যমে করতে পারি। দেন হচ্ছে ব্লক কোড রয়েছে, সাইট রয়েছে, কিউ ট্যাগ রয়েছে। সো এই ট্যাগগুলোর মধ্যে কোনটা কিভাবে কাজ করছে আমরা হচ্ছে কোডিংয়ের মাধ্যমে দেখি। সো আমি এখানে কোটেশনস ডট HTML নামে একটা ফাইল সেভ করে রেখেছি। সো এখানে আমি হচ্ছে শুরু করছি। সো এটা আমাদের হচ্ছে কোটেশনস 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 ওকে কোটেশনস। সো প্রথমে যে ট্যাগটি নিয়ে আমি লিখবো সেটা হচ্ছে কিউ ট্যাগ। কিউ ট্যাগের কাজ কি? আমি হচ্ছে যদি কিছু লিখি এখানে, সাপোজ লগারিদম এক্সামটা লিখছি, এখন আমরা একটু রান করি। আমরা ডাবল কোটেশন যখন ইউজ করতে চাই কোনো একটা স্পেসিফিক জিনিসকে, এই যে এখানে হচ্ছে আমি ডাবল কোটেশন মার্ক, এখান থেকে এই পর্যন্ত ডাবল কোটেশন মার্ক দেওয়া দেখতে পাচ্ছেন, রাইট? সো এই ডাবল কোটেশন দেওয়ার জন্য আমরা আসলে কিউ ট্যাগ ইউজ করি। এখন আমি যদি একটা ডিভ নিই এবং এটার মধ্যে হচ্ছে আমি হচ্ছে ইউজ করব ব্লক কোড। সো ব্লক কোড হচ্ছে আরেকটা ট্যাগ যেটা কি কাজ করে, আমি যদি এতটুকু টেক্সট নিয়ে আসি, ব্লক কোডও হচ্ছে মানে কোটেশন ট্যাগের মধ্যে কি করে, সে ডাবল কোটেশন নিয়েছে, রাইট? কিন্তু ব্লক কোডও যে কাজটা করে সে হচ্ছে একটা ব্লক, চারপাশে একটা ব্লক ক্রিয়েট করে ফেলে। অর্থাৎ আমি যদি এটা একটু রান করি, এখন দেখতে পারবো এই যে উপরে এবং লেফটে এবং নিচে, ইভেন রাইট সাইডে প্রত্যেকটা পাশে সে একটা ব্লক নিয়ে রাখে। আমি যদি এটার মধ্যে একটু স্টাইল করে ব্যাকগ্রাউন্ড কালারটা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট একটা কালার দিলাম, এই যে এটা হচ্ছে আমার চারপাশে একটা গ্যাপ ক্রিয়েট করছে ব্লক কোড। আমি যদি একটু অন্য কোনো কিছু এটার আশেপাশে লিখতে চাই, সাপোজ আমি পুরো টেক্সটে হচ্ছে নিয়ে আসতেছি, তাহলে আমার বোঝা যাবে। এবং এইটা আরেকটা পি ট্যাগের মধ্যে আমি নিচ্ছি, সাপোজ এইটার পরে একটা পি ট্যাগ নিলাম, এখানে আমি দিলাম। সো এখন যদি আমি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে রাইট সাইড এবং লেফট সাইড এবং টপ অ্যান্ড বটম চারপাশেই কিন্তু হচ্ছে সে কি করছে, একটা গ্যাপ ক্রিয়েট করছে, অর্থাৎ একটা ব্লক নিয়ে নিচ্ছে। সো এটাই হচ্ছে ব্লক কোডও ট্যাগের কাজ। তারপরে রয়েছে আমাদের যে ট্যাগগুলো কোটেশনের মধ্যে, অ্যাড্রেস ট্যাগ এবং ভিডিও। সো আমি যদি একটু অ্যাড্রেস ট্যাগটা নিয়ে এখানে দেখাই, সাপোজ আমার হচ্ছে একটা ব্লক এলিমেন্টের জন্য একটা ডিভ নিলাম, দেন এখানে আমি অ্যাড্রেস ট্যাগ। সো অ্যাড্রেস ট্যাগটা ইউজ হয় সাধারণত কোনো একটা অ্যাড্রেস বা ইনফরমেশনকে দেখানোর জন্য। সাপোজ আমাদের ইনস্ট্রাক্টরের অফিস যদি আমি বলি, তাহলে হচ্ছে ইনস্ট্রাক্টরের অফিস, আমি হচ্ছে দিলাম হচ্ছে বিআর ট্যাগ, অর্থাৎ প্রতিটার নিচে একটা করে হচ্ছে লাইন ব্রেক নিব, ইনস্ট্রাক্টরের অফিস। দেন হচ্ছে আচ্ছা, একটু বিআর ট্যাগ নিয়ে একটু কথা বলি। বিআর ট্যাগ কি করে বা কেন ইউজ করতে হয় এই জিনিসটা। তো আমাদের যেই HTML এর যেই লাইন ব্রেকের প্রয়োজন হয়, সাপোজ আমি কিন্তু এখানে যখন লিখেছি, আমার এখানে এই এলিটের পরে আমি এন্টার চাপলাম, এলিটের পরে আমি যখন এন্টার চাপছি মানে অর্থাৎ নিচে নিয়ে আসছি, কিন্তু আমি যদি হচ্ছে এটাকে রিলোড করি তাহলে সে কিন্তু হচ্ছে ওইভাবে নিচে আসে না, এই যে এলিটের পরে নিচে আসে না, রাইট? সো এইটার জন্য আমরা ইউজ করি কি, ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগের মাধ্যমে আমরা কি করি, একটা লাইনকে নিচে নিয়ে আসি। সাপোজ আমি এখানে নিচে নিচে লিখতেছি হাউস 74 ব্লক এইচ বনানী, ঢাকা 12-13। এটা আমার অ্যাড্রেস। এখানে আমি আরেকটা কাজ করব, এই যে আমি এইভাবে দেখা যাচ্ছি ব্লক এজ
রোড 7। সো আমি তো হচ্ছে নিচে নিচে দিয়েছি, রাইট? সো এখন আমি যখন এখানে দেখবো, এটা তো নিচে নিচে আসার কথা, নিচে নিচে আসে নাই। সো এই যে নিচে নিচে আনানোর জন্য আমরা তখন কিটাকে ইউজ করি, একটা লাইন ব্রেক দেওয়ার জন্য আমরা ব্রেকটাকে ইউজ করি, ঠিক আছে? সো এখন নিচে নিচে আসছে। আর এরকম ইতালিক ফরম্যাট টাইপ মনে হচ্ছে কেন? অ্যাড্রেস যখন আমরা নেই, সাধারণত অ্যাড্রেসটা এইভাবে এটাকে ফরম্যাটিং করে দেয়। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি এই যে দুইটা কাজ করেছি, এটা এবং এটার মাঝখানে একটা হরিজন্টাল লাইন বা ডিভাইডার দেখতে চাই, তাহলে আমরা কি করব? এখানে আমি একটা এইচআর ট্যাগ দিব। এই এইচআর ট্যাগ কি করে? দুইটার মাঝখানে একটা ডিভাইডেশন ক্রিয়েট করে এবং দুই পাশে একটা গ্যাপ ক্রিয়েট করে, এই উপরে নিচে একটা গ্যাপ ক্রিয়েট করে। সো ব্লক কোডের এই জায়গাতে যেহেতু অলরেডি আছে, এটা বোঝা যাবে না, আমি এখানে দুইটা পি ট্যাগ নেই, বাট কিছু টেক্সট লিখি, লরেম ইপসাম লিখলাম এবং একটা এইচআর ট্যাগ দিলাম এবং এখানে আমি আবার লরেম ইপসাম লিখলাম। প্রথমে আমি বিআর ট্যাগ দিয়ে বুঝাই, তারপরে আমি এইচআর ট্যাগ দিয়ে বুঝাচ্ছি। সো এই যে লরেম ইপসাম এতটুকুর পরে আমি হচ্ছে এখান থেকে আমার শুরু হয়েছে, রাইট? এই যে, সো যখন আমি এইচআর ট্যাগ দিব, একটু খেয়াল করি যে এখানে কোনো গ্যাপ নেই, রাইট? যখন আমি এটা নিচ্ছি, এই যে উপরে এবং নিচে একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে এবং একটা হরিজন্টাল লাইন আসতেছে। সো এইটার জন্য আমরা ইউজ করি কি? এইচআর ট্যাগ। সো অ্যাড্রেস ট্যাগের কাজ কি সেটা দেখলাম, তারপরে এইচআর ট্যাগের কাজ কি, বিআর ট্যাগের কাজ কি, এটা আমরা দেখলাম। আরেকটা জিনিস হচ্ছে, আমি বলেছিলাম বাই ডিরেকশনাল, রাইট? সো আমি হচ্ছে যদি এখানে আরেকটা পি ট্যাগ নেই, এখানে কিছু লরেম ইপসাম টেক্সট লিখি, আমি এতটুকু পর্যন্ত লিখলাম। সো এখন এটা আমি একটু রান করি, এই যে আমার এসেছে, রাইট? এখন আমি যদি এটা একটা ভিডিও ট্যাগে রাখি, ভিডিও, সো ভিডিও ট্যাগে রেখে আমি লিখলাম আবার। এখন আমি একটু আউটপুটটা যদি দেখি, আমি একটু ফরম্যাটিং করে নিলাম কোডিংটা। সো আগের মতো আছে, রাইট? এখন আমি যাচ্ছি রাইট টু লেফট, অর্থাৎ আরটিএল ডিরেকশন। সো রাইট টু লেফট যদি দেই, তাহলে আমি দেখতে পারবো এই যে আমার টেক্সটটা কিন্তু এখন রাইট থেকে লেফটে চলে গেছে, আই মিন আর টেক্সট ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। সো এইটার জন্য আমাদের কিটাকে ইউজ করতে হয়, ভিডিও। ওকে, সো এটা গেল। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সাইট কেন লেখা হয়, আরেকটা ট্যাগ হচ্ছে কি, আমি বলেছি সাইট ট্যাগ। এই সাইট ট্যাগটা সাধারণত হয়, সাপোজ আপনি কোনো একটা পেন্টিং করেছেন, আপনার এই পেন্টিংটা যে করেছেন, এটা একটা কোনো একটা সিনারিও বা কোনো একটা ভিউ সে দেখাচ্ছে। সো এই যে আপনার কাজটা, এই কাজটাকে হচ্ছে সাইট, এই ট্যাগের মাধ্যমে নামকরণ করা হয়। অ্যাকচুয়ালি এই কাজটার নাম কি? এই কাজটার নাম হচ্ছে এটা, এরকম। সো আমি যদি একটা এক্সাম্পল এখানে দিই, তাহলে সাপোজ আমি যদি কোনো একটা ইমেজ এখানে নিয়ে আসি বা কোনো একটা পেন্টিং নিয়ে আসি, তখন আমি এটা একটা W3 স্কুল থেকে একটা রেফারেন্স দিই, এটা হচ্ছে আপনাদের জন্য বেটার হবে, তাহলে হচ্ছে একবারই পেয়ে যাবেন। সাইট ট্যাগ কোটেশন, ওকে, এখানে ওকে, আচ্ছা, ওকে, এটা যদি আমি একটু নর্মালি এক্সপ্লেন করি, আমি যদি কোনো একটা ইমেজ নিতাম, তাহলে হচ্ছে এই সাপোজ আমার এই ইনস্ট্রাক্টরি একটা ওয়েবসাইট, হ্যাঁ, ইনস্ট্রাক্টরি এটা কোনো একটা পেইন্টিং রয়েছে। সো ইনস্ট্রাক্টরি ইজ এ লার্নিং আর টিচিং প্ল্যাটফর্ম, আমি টিচিং দিচ্ছি, টিচিং লার্নিং প্ল্যাটফর্ম। ওকে, সো এই সাইটের অ্যাকচুয়ালি হচ্ছে সে কি করে, এই কাজটাকে বা কোনো কিছুকে সে প্রেজেন্ট করে, এবং এইটার যদি আমি দেখি, এটা হচ্ছে ইতালিক ফরম্যাটে আসতেছে, অর্থাৎ একটু চেঞ্জ করে নিচ্ছে যে এটা এরকম। সো গাইস, এতটুকু পর্যন্তই থাকছে আজকের এই লেসনে। সো আমরা আশা করি কোটেশন টাইপের টেক্সটগুলো সম্পর্কে জানলাম, কিউ ট্যাগ এর কাজ কি, ব্লক কোডও নিব কিভাবে, HRVR, এটা যদিও কোটেশনের আন্ডারে না, বাট HRVR ট্যাগ কেন ইউজ হয় এটা জানলাম। তারপরে আমরা জানছি হচ্ছে সাইট ট্যাগ, ভিডিও ট্যাগ,
আর কি রয়েছে একটু দেখি, সাইড ব্লক টু ভিডিও অ্যাড্রেস এভিভিআর অ্যান্ড কিউ। ওকে, এভিভিআরটা দেখানো হয়নি। আচ্ছা, এভিভিআর কি, আমি সিমিলার জিনিসটা দিয়ে যদি একটা এক্সাম্পল দিই, তাহলে এটা হচ্ছে কি বলেছি, এভিভিআর। সো এভিভিআর ট্যাগের মধ্যে আমি ধর সাপোজ ইনস্ট্রাক্টরি নামটা বা একটা বড় নাম হইতো যদি, সো আমি ইনস্ট্রাক্টরের নাম না লিখে আমি এটাকে লিখলাম হচ্ছে আইএনএস। সাপোজ আমার একটা শর্ট ডেসক্রিপশন যেটা দিয়ে হচ্ছে আমি প্রেজেন্ট করতে পারি। সো এখানে আমি একটা টাইটেল দিয়ে এটা আমি লিখবো। এখন আমি যদি একটু দেখি তাহলে হচ্ছে এই যে একটা মিনিট, ইজ এ টিচিং মার্কেটপ্লেস, আমার এভিভিআরটা ক্লোজ হয়নি। সো এই এভিভিআর ট্যাগ এখানে শুরু এবং এটার মধ্যে আমি আইএনএস লিখেছি। এখন যদি আমি একটু দেখি তাহলে হচ্ছে এই আইএনএস ইজ এ টিচিং অ্যান্ড লার্নিং প্ল্যাটফর্ম। সো আইএনএস এর নিচে একটা ডট ডট ডট, যদি আমরা একটা মাউসটা নেই এখন আমরা নিচে দেখতে পারবো কি ইনস্ট্রাক্টরি লেখাটা বড় করে সে ফুল মিনিংটা দেখাচ্ছে। অর্থাৎ অনেক সময় আমাদের এরকম শর্ট কি বলে শর্ট নাম ইউজ করা লাগতে পারে বা অনেক ওয়েবসাইটে এরকম শর্ট নাম ইউজ হয়। সো তখন আপনার যদি এটার অ্যাকচুয়ালি এটার নাম কি বা জিনিসটা কি বা এটা অর্গানাইজেশনটা কি ওই জিনিসটা যদি ফুল মিনিংটা বোঝানোর প্রয়োজন হয় তখন আপনি হচ্ছে এই এভিভিআর ট্যাগের মধ্যে অ্যাকচুয়াল অ্যাব্রিভিয়েশনটা কি সেটা দিয়ে দিতে পারবেন। সো গাইস, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।